মুরগি চিন্তা করতেছে এই তো গুরুদেব আসছে, এই তোকেই ধরবে না আমাকে ধরবে, কয়েকটা মুরগি আছে ওরা ঘরে এখন আলোচনা শুরু হয়ে গেছে, গুরুদেব কিন্তু ঢুকছে, তাহলে এখন তোকেই ধরবে না আমাকে ধরবে, একটা কিন্তু হবেই আজকে। সেই জায়গা থেকে সনাতন একদম নির্মল, কোন ক্লেশ নাই, ক্লেশ মুক্ত, কোন জীবের বিন্দু মাত্র অন্তরে ভয় নাই। তার কারণ সনাতন ধর্মের কেহ আসলে কোন গুরুদেব আসুক, সাধু আসুক, বৈষ্ণব আসুক, তারা কোনদিন জীবের হানি করবে না, রক্তপাত করবে না। তাহলে এই সনাতন ধর্মের যে গ্রন্থ গীতা, যে তেগী যে প্রমাণ দিয়েছে, সেটা শুধু মুখের কথা নয় গো, সেটা কাজে প্রমাণ। এরা কোনোদিন কাউকে ধরে খাবে না, কেউ গুরু সেবা দেবে না, সে গুরু যদি হয় সে কোনোদিন সে সমস্ত নিজেও খাবে না, খাওয়ার কথা বলবেও না। তাহলে এমন সমস্যা যদি কারো হয়ে থাকে, মন্ত্র নিয়ে ফেলছি, গুরুদেব এই সমস্যা, সেটা আর না দিতে না, সেটা আর বদলানো যাচ্ছে না, যদি এমন কোনো ডিস্টার্ব হয়, আপনি একবার, দুইবার, তিনবার তাকে তার সঙ্গে সমালোচনা না করে আলোচনায় বসবো, হরে কৃষ্ণ, আলোচনায় বলবো, বাবা আপনার কথায় কিন্তু আমি নিরামিষ হয়ে গেলাম, কিন্তু আপনি যে এটা ব্যবহার করতেছেন এটা কেমন হয়, গ্রন্থ পাওয়া যাচ্ছে না, সাধুগুরু বৈষ্ণবরাও বলছে না, তা আপনাকে একটু পরিবর্তন হলে কি ভালো হয় না? উপদেশ দিতে পারছি না, কিন্তু আলোচনা করবো, আলোচনা করতে তো দোষ নাই, গুরুকে উপদেশ দেওয়া যায় না, উপদেশ দিচ্ছি কিন্তু আলোচনা করবো। বাবাকে উপদেশ দিচ্ছি না, তবে বাবাকে বলতেছি, বাবা আপনার মনে হয় এইগুলো না খাওয়াই ভালো হয়, তাহলে আপনার শারীরিক মানসিক ভালো থাকবে, এমন তো কথা বলতে পারি, তো এমনভাবে বলবো। তাতে যদি সংশোধন না হয়, তাহলে ভালো একজন গুরুদেব দেখে সেখানে মন্ত্র সংস্কার করে দেবে, সংস্কার নিয়ে সেই সিদ্ধান্তে চলবো। ওনার সঙ্গে যদি দেখা হয় কোনোদিন বেয়াদবি করবো না, তাকেও হরে কৃষ্ণ জানাবো, তাকে দূর থেকে ভক্তি প্রণাম জানাবো, নমস্কার জানাবো, সমস্যা আসবে না। আমি চেষ্টা করেছি, কিন্তু আপনি সেই নিয়মটা পালন আপনি করলেন না, তা আমার দোষ কোথায়? আমি যদি একটা কাজের অযোগ্য হই, সেই ফ্যাক্টরিতে কি আমাকে বাদ দেবে না? আমার চাকরি তো থাকার কথা নয়, থাকবে না, অলরেডি চাকরি শেষ হয়ে গেল, তাহলে আমি বাদ দিলাম কোথায়? তুমি বাদ দিয়েছ, মানে তোমার যোগ্যতাই নাই, তোমার ওই কর্মক্ষমতাই নাই, কোম্পানিও বাদ দেয়নি, তুমি একাই বাদ করে গেছো, তোমার যোগ্যতা নেই। তাহলে সেই গতি অনুযায়ী আমরা সংস্কার নিতে পারি, সংস্কার নিলে পরে আমাদের সমস্যার সমাধান হবে। আমরা অনেক সময় আমরা শুনি যে দীক্ষা আছে, শিক্ষা নাই, না, শিক্ষাও আছে। অনেকেই আমরা এসে বলি দীক্ষাটাই আছে আর শিক্ষা নেই, কিন্তু আসলে তা না। শাস্ত্রে উল্লেখ আছে দীক্ষা এবং শিক্ষা, উল্লেখ আছে। আমার চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম দীক্ষা গুরু ঈশ্বরপুরী, আর সন্ন্যাস গুরু মানে শিক্ষা গুরু ভারতী গোসাই, উল্লেখ আছে। তো তা আমি কোন পাওয়ারে এসে বলি না 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 শিখে টিকে নাই, এই খালি ধোয়া মশা আন্দাবাড়ি এগুলো করো, এটাই শিক্ষা না, এটা শিক্ষা না। শিক্ষার বীজ আছে, দীক্ষার বীজ ক্লিন। আমি আর আগাবো না, কিন্তু শুধু একটা শব্দই আমি বলবো, তাহলে দীক্ষার বীজ ক্লিন, শিক্ষার বীজ রাধার বীজ স্লিম আছে,
নিয়ম আছে। 1 অক্ষর থেকে চতুর্বিংশ মানে 24 অক্ষর পর্যন্ত এই মন্ত্রের নিয়মাবলী আছে। এবার গুরুদেবের বীজ ওইং, ওই একটা অক্ষর আছে না, এই ওই তার সাথে অনেক শব্দেরই ওইং খাই। সর্বদেবতার বীজ ওই। তাহলে গুরু, ওই যে একটা জায়গায় বলা আছে না, গুরু মন্ত্রের পাঠ আছে তো, গুরু অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ। আমরা অনেক সময় কিন্তু এটা বাদ দিই। হ্যাঁ, বাদ আমিও দিয়েছি এখানে। গুরুদেব যখন আসবে তখন এই 3 পাঠের মন্ত্রটাই আপনাকে বলতে হবে। যদি আপনি পারেন তাহলে বলতে হবে। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি আজকে বাদ দিচ্ছি কেন? মহাজনেরা বাদ দেয়নি তো, তারা তো 3 পাঠের মন্ত্র দিয়েছে। এটা স্থানকাল পাত্র